ফুচকা, ঝালমুড়ি, চটপটি আর হচ্ছে পুরি। বাংলাদেশের যে রাস্তার যে খাবারগুলো আছে তাদের মধ্যে ফুচকা আর এই চটপটি, ঝালমুড়ি এগুলো কিন্তু খুবই জনপ্রিয়। এরকম এগুলো পছন্দ করে না, ফুচকা পছন্দ করে না এরকম মানুষ পাওয়া কিন্তু খুবই দুষ্কর। বিশেষ করে আমরা মহিলারা, আমরা মেয়েরা কিন্তু এই ফুচকাটা বেশি পছন্দ করি। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পার্টস অফ মাই লাইফ। যেখান থেকে আমার ভিডিও দেখছেন আশা করছি সবাই ভালো আছেন। জি আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। ঠিক তেমনই মজাদার দারুণ দারুণ সব খাবার নিয়ে আমরা হাজির হয়ে গেছি আপনাদের মাঝে আজকের এই ব্লগটা নিয়ে। আশা করছি পুরো ভিডিও জুড়ে আপনারা আমার সাথেই থাকবেন। হঠাৎ করে প্ল্যান হয়ে গেল যে ভাবি চলেন, এখন আমাদের এখানে 3জন ভাবি ছিল, শাহিনা ভাবি, নাজমা ভাবি আর হচ্ছে জেনি ভাবি। তো ভাবিরে বললাম যে ভাবি চলেন একদিন আমরা একটু দেখা করি বা পার্কে গিয়ে একটু বসে গল্প আলাপ সলাপ করি আর কি, সেজন্য বলেছি। তবে আমরা যেগুলো কে কী করতেছি রেডি করে নিয়ে আসবো এটা কেউ কাউকে বলা হয়নি। যার যার মতো তারা সব কিছু নিয়ে এসেছে, আমিও কিছু বলিনি যে আমি কী নেব। তো তার মধ্যে এর মধ্যে গিয়ে যখন পার্কে গেলাম, পার্কে গিয়ে আমি এবং নাজমা ভাবি একটু আগে গিয়েছি, আমরা আগে গিয়ে বসেছিলাম। তারপর বাকি শাহিনা ভাবি এবং জেনি ভাবি তারা এসেছিলো। তো পরবর্তীতে খুলে দেখা যায় যে অনেক কিছু নিয়ে এসেছে, কিন্তু আমাদের কোনো প্ল্যানই ছিল না। তবে এর মধ্যে আমার যতগুলো খাবার আনা হয়েছে সবগুলো খুবই 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 ফেভারিট ছিল। এর মধ্যে আমি নিয়েছি হচ্ছে পুরি, তারপর হচ্ছে নিমকি, তারপর হচ্ছে আমার কিছু মিষ্টি ছিল, এগুলো আমি নিয়ে নিয়েছি। তারপর হচ্ছে শাহিনা ভাবি নিয়ে এসেছে আমার সবচেয়ে ফেভারিট ফুচকা। ফুচকা তো আমার দারুণ মজা লাগে, আমাকে যদি 30টা কেউ বানিয়ে দেয় আমি 30টা এক মুহূর্তের মধ্যে বসে খেয়ে ফেলতে পারবো। আমার এত পছন্দ হচ্ছে ফুচকা। চটপটিও আমার খুব পছন্দ, ঝালমুড়িও খুব। তারপর নাজমা ভাবি নিয়ে এসেছে আরও অনেক কিছু, উনি নিয়ে এসেছে ঝালমুড়ি, আমার আরেকটা ফেভারিট খাবার। ঝালমুড়ি নিয়ে এসেছে, আরও অনেক কিছু ছিল, সব কিছু এখানে আপনারা দেখতেই পাচ্ছেন কী কী ছিল। আর জেনি ভাবিও অনেক কিছু নিয়ে এসেছে। জেনি ভাবি আমাদের জন্য যে ডালের যেই পেঁয়াজু থাকে, পেঁয়াজু, মোট কথা যতগুলো খাবার ছিল আমার আনএক্সপেক্টেড, আমার বিশ্বাসই হলো না, ছিল না যে এগুলো খেতে পারবো। কারণ অনেক দিন ধরে আমি যখন অনলাইনে ইউটিউবে দেখতাম, তো আমার খাওয়ার খুবই ইচ্ছা ছিল, যদিও আমি করিনি, করে খাইতে একটু যে হয়, তারপরেও খুব ইচ্ছা ছিল যে খেতে পারতাম। তো ওই টাইমেতেই দেখলাম, যখন পার্কে গেছি তখন দেখা গেল যে সেম আমার সবগুলো পছন্দের খাবার এখানে। এতে আমি ফুচকা নিয়ে নিচ্ছি, আমার তো ফুচকা খুব পছন্দ। আর ভাবি যে ফুচকা বানায় বা ভাবি যেভাবে করে নিয়ে আসে খেতে খুব ভালো লাগে আমার কাছেও। আমি আর এর আগেও আর কয়েকটা ব্লগ দেখেছিলাম, সেদিন অন্য সব সময় যখনই যাওয়া হয় বেশিরভাগ সময় শাহিনা ভাবির হাতের ফুচকা খাওয়া হয়, খুব পছন্দ আমার ওনার হাতের ফুচকা। তারপর নাজমা ভাবি অনেক কিছু নিয়ে এসেছে, ওনার যে বললাম তো মুড়ি নিয়ে এসেছে, আর বাকিগুলো সব কিছু আমরা ফার্স্টে আমরা ফুচকা খেয়েছি, ফার্স্টে আমরা খেয়েছি পুরি, তারপরে খেয়েছি ফুচকা, তারপরে হচ্ছে বানিয়েছে ঝালমুড়িটাও খুব ভালো হয়েছিল, খুব পারফেক্ট হয়েছিল। তারপরে সাথে আবার নিয়ে এসেছিল লাউয়ের পায়েস। তবে আমরা এতটাই খেয়েছি যে পরবর্তীতে আর খাওয়ার কোনো জায়গাই ছিল না, তখন আর তেমন কিছু খেতেই পারিনি। তা আমরা যখন লাস্টে চলে যাব বা অনেক গল্প সল্প করলাম, অনেক ভালো একটা সময় কাটিয়েছি। দেখতেই পাচ্ছেন পার্কটা খুব বড়। যখন আমরা গিয়েছিলাম সামারের সময় তখন পার্কে তেমন ঘাস ছিল না, এখন অনেক ঘাস হয়ে গেছে। আর এই পার্কটা কর্নেলিয়াতে, খুব যারা রোম শহরে থাকেন, কর্নেলিয়াতে থাকেন, তারা তো পরিচিত অবশ্যই জানেন। এই পার্কটা খুব বড় এবং এখানে ইটালিয়ান প্লাস বাঙালি, তারপর অন্যান্য দেশের অনেকেই আসে বিকালবেলা এখানে জগিং করার জন্য, প্লাস যে অবসর সময়টা আছে সেটা কাটানোর জন্য। বাঙালি ভাবিরা, বাঙালি কমিউনিটি যেগুলো আছে সে এখানে কিন্তু আসে করার জন্য, এই পার্টি করার জন্য। বিভিন্ন রবিবার বলেন, শুক্রবার বলেন, এরকম টাইমে এখানে পার্টি হয়। বাঙালিরা, অনেক বাংলাদেশিরা এখানে পার্টি করে। যদিও আমার আসা হয় না, আমি খুবই কম আসি, আমার বাসাটা একটু দূরে, সেজন্য খুব কম আসা হয়। আর শাহিনা ভাবি অ্যাভেলেবেল আসা হয়, ওনার বাসার কাছে এই পার্কটা, সেজন্য। এই তো দেখতে পাচ্ছেন নাজমা ভাবি এখন ঝালমুড়ি বানাচ্ছে, দেখে কিন্তু লোভ লাগছে, তাই না? আমার তো অনেক লোভ লেগেছে এবং খেয়েও খেয়ে আমার তৃপ্তি পেয়েছি। আসলে যেগুলো বাংলাদেশের যে রাস্তার যে খাবারগুলো, স্ট্রিট ফুডগুলো, এগুলো কিন্তু কম বেশি আমরা সবাই খুব পছন্দ করি, আমার মতো আপনাদেরও এরকম পছন্দ। তো যেরকম গল্প আড্ডা করেছি, সবাই হাসি ঠাট্টা করেছি, অনেক মজা করেছি, তো এরকম মজার খাবারও খেয়েছি, যেগুলো কিনা পার্টিটাকে, পার্টি বলতে নর্মাল যে আমাদের গেট টুগেদার এরকম আর কি। তো সবাই মিলে একসাথে বসে খেলে যেরকম একটা মজা পাওয়া যায়, তো ওই রকম মজা কিন্তু আর সব জায়গায় পাওয়া যায় না। তো সেম এরকম দেখতেই পাচ্ছেন আপনারা, আমরা সবাই খেয়েছি প্লাস ঘুরেছি, খুব ভালো লেগেছে।
সবাই মিলে খাওয়ার মধ্যে যে আনন্দ, সেই আনন্দ কিন্তু একা একা খাওয়ার মধ্যে পাওয়া যায় না। যারা একসাথে অনেকে মিলে খাবার খেয়ে মজা পান, তারা হয়তো বুঝতে পারবেন এই আনন্দটা কী। যেমন আমরা আমাদের ভাই বোনেরা মিলে আমরা যখন সবাই একসাথে খেতাম, খুব ভালো লাগতো, মানে অনেক ভালো লাগতো। এখন অনেক কিছু মিস করি, এক একজন এক এক জায়গায় আছে। তো সেদিন শুক্রবার দিন সবাই মিলে যে ভাবিরা আমরা মিলেছিলাম, তো আমরা যখন খেয়েছি, সবাই অনেক হাসি ঠাট্টা করেছে, অনেক গল্প করেছে, অনেক কিছু বলা হয়েছে। যেহেতু 4 ভাবি একসাথে ছিলাম, মানে 3 ভাবি আর আমি, আমরা 4 জন একসাথে ছিলাম, একটু হাসি ঠাট্টা তো অবশ্যই হবে। এই কথা বলে, ওই কথা বলে। দেখতেই পাচ্ছেন আমরা প্রায় খাবার সবকিছু বেশিরভাগই শেষ করে ফেলেছি। কিছু বাকি ছিল। তো যেটা বাকি ছিল সেটা আমরা আ সবাই বন্ড করে নিয়ে বন্ড বলতে সবাই যার হাসব্যান্ডের জন্য সবাই নিয়ে নিয়েছে, যে বাসায় নিয়ে খাওয়ার জন্য, বা এমনিতেই নিয়ে দিয়ে দিয়েছে যতটুকু বেশি ছিল আর কি। তো সবচেয়ে ইন্টারেস্টিং, নাজমা ভাবির বাগান থেকে অনেক লাউ, তারপর কাঁচামরিচ, তারপর হচ্ছে মিষ্টি কুমড়া, এগুলো নিয়ে এসেছিল। এগুলো উনি অনেক ভারী ছিল, অনেক কিছু নিয়ে এসেছে, সব কিছু আবার আমাদেরকে দিয়ে দিয়েছে। মরিচগুলা খুব একদম ঝাল, মিষ্টি কুমড়াটা খুব মজা লেগেছে, লাউটাও খুব ভালো লেগেছে। তো অবশ্যই থ্যাংক ইউ শাহিনা ভাবি, জেনে ভাবি এবং নাজমা ভাবিকে এত সুন্দর একটা আয়োজন করার জন্য। যদিও পরিকল্পনা ছাড়া আয়োজন ছিল, তারপরেও খুব ভালো লেগেছে তাদের সাথে, আপনাদের সাথে আয়োজন করে। তো আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি, আবার আসবো অন্য কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফিজ।